মহান আল্লাহ তাআলার যেসব নিয়ামত আছে তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলো নদ নদী। পবিত্র কোরআনেও একাধিক স্থানে নদীর উল্লেখ আছে। তবে আরও চমকপ্রদ বিষয়, আমাদের পৃথিবীতে এমন 4টি নদী আছে যার উৎস জান্নাতে। নদীগুলো ঐতিহাসিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিমের হাদিসে নদীগুলোর নাম নির্দিষ্টভাবে আসায় মুসলিম জাতির আবেগের সাথেও জড়িত এইসব নদী। জান্নাতের 4টি নদী যা পৃথিবীকেও সাজিয়ে তুলেছে বিভিন্নভাবে, সেই সব নদীর পরিচয় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আমাদের কাঙ্ক্ষিত জায়গা জান্নাতকে মহান আল্লাহ তাআলা নদী দিয়ে সাজিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নদী, আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সূরার নদী, আছে পরিশোধিত মধুর নদী এবং তথায় তাদের জন্য থাকবে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। আমাদের এই পৃথিবীর মানচিত্রে অবস্থিত 4টি নদীর মূল উৎস জান্নাত। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কয়েকটি নদী আছে যেগুলো জান্নাতেরও নদী বটে। প্রথমেই আলোচনা করা যাক নীল নদ নিয়ে। আফ্রিকা মহাদেশের রহস্যে ঘেরা এই নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। বিশ্বের দীর্ঘতম নদ এটি। পবিত্র হাদিস শরীফে এই নদকে জান্নাতের নদ বলে আখ্যা দেওয়া হয়েছে। ইমাম নবী বলেন, এই নদ নদীকে জান্নাতের নহর বলার উদ্দেশ্য হলো এর তীরবর্তী শহরগুলোতে ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক নদী দুটি দুনিয়ায় প্রবাহমান নীল ও ফুরাত। তৎকালীন অত্যাচারী বাদশাহ ফেরাউনের হত্যা থেকে রক্ষা করতে মহান আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালামের মা তাকে একটি ঝুড়িতে করে ভাসিয়ে দিয়েছিলেন। পরবর্তী কোরআনে ইরশাদ হয়েছে, আর মুসা জননীর প্রতি আমি নির্দেশক দিলাম, তাকে দুধ পান করাও। যখন তুমি তার সম্পর্কে কোনো আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, চিন্তিত হইও না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং একজন রাসূল বানাবো। ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদ সংলগ্ন বাগানে থেমে যায়। ফেরাউনের লোকজন সেটি উঠিয়ে নেয় এবং পরবর্তী সময়ে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে নিয়ে এলে শিশু মুসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তার কোমল অন্তর মাতৃস্নেহে বিগলিত হয়ে যায়। অবশেষে চিরশত্রু ফেরাউনের ঘরে তিনি পরম যত্নে লালিত পালিত হন। এর পরের গুরুত্বপূর্ণ নদীটি হলো ফোরাত নদী। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন সময় আসবে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে। সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জন মারা পড়বে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হাই বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম। হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। এর 2টি অর্থ হতে পারে। প্রথমত, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে, অথবা নদীতে স্বর্ণের খনি থাকবে, তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হলো স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। পশ্চিম এশিয়ার দীর্ঘতম ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নদী ফোরাত। নদীটি ইউফ্রেটিস নামে পরিচিত। ইউফ্রেটিস শব্দটি পারস্য শব্দ ইউফ্রেতু থেকে এসেছে। নদীটি পূর্ব তুরস্কের উচ্চভূমিতে উৎপত্তি হয়ে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল। এই নদীর মধ্য দিয়েই প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আশিরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল। জান্নাতের সাথে সম্পর্কিত বাকি 2টি নদী হচ্ছে সিহান ও জয়হান, যাদের উৎপত্তি স্থল হলো তুরস্ক। জয়হান নদী যেভাবে জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত, সেভাবে সিহান কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই 4টি নদী মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত।